আবু বকর সিদ্দিককে গিয়ে বলে, দাদু নবীজি কি বলছেন আমার একটু বলেন না। হযরত ওমরকে গিয়ে বলে, নবীজি কি বলছেন আমাকে একটু বলেন না। এই যে ঘোরা শুরু করছে সাহাবীদের কাছে, ঘুরতে 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 সাহাবীদের অভ্যাস ছিল এক সাহাবী আর এক সাহাবীর থেকে শুনলে মনে করতো নবীজির কাছ থেকেই শুনছি। পরে ওই সাহাবীর নাম আর তার নেওয়ার দরকার নাই, সে ডাইরেক্ট বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে গেছেন আস-সাহাবাতু, আমার সমস্ত সাহাবী এরা কোনো সন্দেহ নেই যে এরা আমার ব্যাপারে কোনোদিন কোনো মিথ্যা বলবে না, তোমরা নিশ্চিত থাকো। এই যে আস্থা, ওই আস্থার ভিত্তিতে বলতেন আমি নবীজির কাছ থেকেই শুনছি মনে হইতেছে, আর ডাইরেক্ট বলতেন ক্বালা রাসূলুল্লাহ। নাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি বয়ান করেন বদলুল ওহীর হাদিস, তখন উনি ছিলেন রূহের জগতে। ওহীর সূচনার যে হাদিস এটা বর্ণনা করেন কে? আম্মা জান আয়েশা। আর উনি ছিলেন তখন কোন জায়গা? উপরে। নবীজির নবুয়তের বয়স কত? 23। হ্যাঁ, আর নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স কত? 17 বছর কয়েক মাস। এখন চিন্তা করেন ওহি যখন নাজিল হয়েছে ওই সময়ের থেকে 6 বছর পরে ওনার জন্ম হয়েছে, কিন্তু উনি হাদিস বয়ান করেন মনে হয় যেন বুড়ি নিতে শুনছেন। কার কাছ থেকে শুনছে? বাপের কাছ থেকে শুনছে। ওই পিচ্চি সাহাবী মাহমুদ উনি কি করছেন? এর কাছ থেকে শুনে, ওর কাছ থেকে শুনে, এরপরে হাদিস পড়াইতে বসছেন অনেক ছাত্র সামনে। বলে আমারে চিনিস তোরা? আমি কে? কে? আকালতু, তার ভাষা আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার মনে আছে নবীজি এক কুলি পানি মুখে নিয়া কুলি কইরা আমার মুখের মধ্যে মাইরা দিবেন। তখন আমি কত বড় জানো? বলে কত বড়? ওয়া আনা ইবনু 5 সিনিন, তখন আমি 5 বছরের বেটা। জোরে কয় না সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই যে উনার যে কি মন টন খারাপ, জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ হয়? হ্যাঁ, এখন কেউ মারা গেলে কোনো সন্দেহ নেই জান্নাতের বাগানে মরবে। তাহলে মন খারাপ হওয়ার কি আছে? একটু খুশিতে বলেন না আলহামদুলিল্লাহ। আমি তো মনে মনে বলি এই যে বয়ান করতেছি আল্লাহর কথা, নবীজির কথা বলতেছি, আল্লাহ তো মুখ দিয়ে আসতেছে, নবীজির কথা তো আসতেছে, এর চিত্র এই ছবি তো সাহাবা মানে ফেরেশতারা ক্যামেরাবন্দি করতেছে, তাদের তো ওই ভিডিও ক্যামেরার মধ্যে আমরা উঠতেছি। এই অবস্থায় যদি মরি, এই বয়ান করতে করতে যদি মরি, আপনারা তো বলবেন কিয়ামতের দিন আল্লাহ ও আমাদের সামনে তোমার কথা কইতেছিল, এই সাক্ষীটা আপনারা দিবেন। আপনারা যদি কেউ মারা যান, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে দাঁড়াই রইছে, ওরা সাক্ষী দিবে জান্নাতের ময়দানের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে ও মরছে আল্লাহ আমি দেখছি। তো এখানে কারো মুখ কালা থাকে? একটু খুশিতে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তো বলছিলাম 5 বছর বয়সের পোলাও কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। ওনার কি পালিশ দেওয়া লাগবে? হয়েছে ঘুমাইছে হাঁটুর সাথে মাথাটা খাইয়ে। হায় খুদা রে, কি মুশকিলে পড়লাম না। তবে ঘুমানো কাউরে দেখলে তারে না জাগাইয়ে কথা বলবো না, এটা কিন্তু মনে রেখে। হ্যাঁ, তারে জাগাইয়ে পরে কথা যদি চোখে পড়ে যায়। আর না দেখলে পলাই যদি কেউ ঘুমায় তারে আর আমি কেমনে পাবো? সেটা ঠিক আছে। তো কারো বয়স 5, কারো বয়স 7। আব্দুল্লাহ ইবনে আব্বাস কত? 7। হযরত আলী বয়স কত? 8। হযরত উমাইর বয়স কত? 11। দেখছেন নি তামাশা? এই এক একজন সাহাবী। আবার বুড়া সালমান ফারসি, কি বুড়ার বুড়া, একই সাথে এক ক্লাসে বসা। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। বাপ বেটা দাদা নাতি একসাথে ক্লাসে ছাত্র, পাঠ্যসূচি একটা, তার নাম কালামুল্লাহ, উস্তাদ একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি থাকলে কি আজকে চেয়ারে মুফতি জিহাদ বসতেন? আজকে চেয়ারে ইমদাদুল্লাহ কাসেমি সাহেব বসতেন? আজকে চেয়ারে ইয়াহিয়া মাহমুদ? এই চেয়ার একমাত্র তারই ছিল।
তিনি চলে যাওয়ার আগে বলে গেছেন, আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, আমার শিক্ষকতা চলতে থাকবে, শিক্ষকতা বন্ধ হবে না, তবে চেয়ারে আমি ফিজিক্যালি থাকবো না, কিন্তু রুহানি ভাবে এই চেয়ারে আমি থাকবো। আমার পক্ষ থেকে যে বসবে তার তাআল্লুক, তার সম্পর্ক রওজা পাকে আমার সঙ্গে হবে। আমার সিনার থেকে নূর ওখানে যাবে, ওখান থেকে নূর মজলিসে যারা থাকবে, আদব রক্ষা করবে, তাদের সিনায় সিনায় আল্লাহ তাআলা নূর পৌঁছে দিবে। সুতরাং সেই চেয়ার, এটা একটা প্রতিষ্ঠান। এটা এমন না যে এমনি একটা চেয়ার পাইতে দিছে আর আমি এসে বসে গেছি, এটা এমন না। এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মর্যাদা যে দিবে সে মাহরুম হবে না, আল্লাহ তাকে দিয়ে দিবে। তো আপনারা যারা এখানে আজকে উপস্থিত, আপনারা তলেবে চিন্তা করেন না, সময় বেশি নিব না, আমার কথা বেশি লম্বা হবে না। ঘড়ি টড়ি দেখতেছে দুই একজন যে মাগুরার টাইম তো 11টার পরে আর যায় না। হ্যাঁ, এটা আমি জানি। তো এই জন্য আমিও বেশি আপনাদেরকে বিরক্ত করব না। আমারও যত কম কয়ে পারে আমার লাভ, বুঝলেন না? আমার লাভ, আপনাদের লাভ। যত কম করতে পারি আপনাদেরও লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তালে তালে কয়ে ফেলায় কি যে কয়, তখনই খায়ের। তো যে কথা বলতেছিলাম যে আপনারা তলেবে ওই মাদ্রাসা, যে মাদ্রাসার সূচনাকারী স্বয়ং আল্লাহ। বলেন না, সূচনাকারী কে? আল্লাহ। যে মাদ্রাসার সূচনা আল্লাহ করছেন নিজে, নিজে উস্তাদ বইনা নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ পাক দুইটা সূরা তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই এক সূরা। আর এক সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। মজার ব্যাপার, দুই সূরার শুরুতে দুইটা নাম, দুইটা নাম নবীজির। জোরে কয় না সুবহানাল্লাহ। ইয়াসিন নবীজির নাম, তাহাও কার নাম? নবীজির। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। এখানে বইসে বইসে নাম ঠিকানা মদিনা শরীফ এখনই চলে যাক, কার কার মনে চায়? মনে চায় না? একটু ভালো করে হাত উঠিয়ে দেখান, মনে চায়? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নিয়মতে শুয়ে রেখে পলাইলো না, এখানে ঘুমাইতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আস্তে 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 আস্তে। তো বলতেছিলাম, এখানে বসে বসে মদিনা শরীফে আমার নাম ঠিকানা এখনই যাক, আমরা সবাই চাই। এত সহজ নুসকা দিতে তো কিছু আমার দেওয়া লাগবে। এত সহজে যদি পথটা দেখে আমার কিছু দিবেন না? টাকা পয়সা দেওয়া লাগবে না, কাবে দিবেন, কিছু চাইলে দিবেন, টাকা পয়সা ছাড়া। শুধু একটা দোয়া। কি দোয়া? তাও দোয়াটা আপনি আমি মিলা। সেটা কি? যে এক প্যান্ডেলের নিচে বসে এখন শুধু আল্লাহ, তার রসুল, কোরআন, সুন্নাহ, কেমনে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা যায়, এইসব গল্প স্বল্প আমরা করতেছি। এই গল্প স্বল্প করারটা যে এই প্যান্ডেলের নিচে হইতেছে, উপরে গিয়ে একটা প্যান্ডেল হবে। ওই প্যান্ডেল হবে আরশে আজিমের প্যান্ডেল। ওই দিন ওই প্যান্ডেল ছাড়া আর কোনো প্যান্ডেল থাকবে না। সূর্য 1 বিঘা হাত উপরে থাকবে, সোজা হবে, তামার মাটি হবে। ওই ময়দানে কোনো উপায় থাকবে না যদি আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা না দেন। তো আল্লাহর কাছে এই দোয়াটা কি আপনারা করতে পারবেন না যে আল্লাহ আজকে যেমন এক প্যান্ডেলের নিচে বসা, কিয়ামতের দিন যেন ইয়াহিয়া মাহমুদ সহ আমরা সবাই আরশে আজিমের ছায়ার নিচে একসঙ্গে বসতে পারি। এই দোয়াটা আপনারা করবেন তো ইনশাআল্লাহ? বাস এই দোয়াটাই চাই। কি সহজ নুসখা, একদম সহজ। কি একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ ফরমান, আমার কথা না, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের আর কোনো কাম নাই, কাম কেবল একটাই, যে যেখানেই দুরূদ শরীফ পড়ুক না কেন তার দুরূদ তার নাম ঠিকানা সহ সাথে সাথে রওজা পাক নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। যতবার দুরূদ শরীফ পড়বেন অতবার নাম ঠিকানা সহ দুরূদ যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। আর নবীজির স্মরণ শক্তি কি আমার মতো? আমার মতো? মওলানা জিহাদ আমারে বলতেছে, কবে আমি কি কি করছিলাম এখন কষ্ট করে আমার স্মরণ করতে, আমার মনে নেই। আর নবীজির স্মরণ শক্তি কেমন ছিল? একজনের সঙ্গে দেখা হয়েছে, মিয়া তোমারে না ওই জুলমিজান্না বাজারের কোনায় 40 বছর আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল না? জি। কত বছর আগে? ওই যে উকাজ বাজারের মোড়ে না তোমারে দেখছিলাম, তুমি এই জিনিস বেচো। কাহা একবার যারে দেখতেন কোনোদিন ভুলতেন না, একবার যার নাম শুনতেন কোনোদিন ভুলতেন না। ইন্তেকালের পরে কি স্মরণ শক্তি কমছে না বাড়ছে? যাই না কয়ে বাড়ছে। কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী জীবন এই জীবন থেকে তোমার জন্য অনেক উত্তম। এখানে যা স্মরণ শক্তি ওখানে তার থেকে বেশি হবে, এখানে যা সৌন্দর্য ওখানে তার থেকে আরো বেশি হবে, এখানে যা তোমার অবস্থা ওখানের অবস্থা আরো উন্নত হবে। তো স্মরণ শক্তি নবীজির আরো বাড়ছে। এখন যখন নাম ঠিকানা যায়, একবার দুইবার তিনবার, দিনের মধ্যে যদি 100-200 বার যায়, কিয়ামতের দিন দেখা হবে নবীজির সঙ্গে। দেখা হওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করবেন, নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। নবীজি বলবেন, আরে তোরে তো আমি আগের থেকেই চিনি। তোরে কয় না আল্লাহু আকবার, তোরে তো আগের থেকেই চিনি। বলে কেন? কেমনে? তোর দুরূদ আমার কাছে আসতো, তোর দুরূদ আমার কাছে আসতো। হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম সালাতান আলাইয়া। তোমাদের মধ্যে আমার উপর যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে কিয়ামতের ময়দানে অত বেশি আমার নিকটে অবস্থান করবে। কার কার মনে চায় নবীজির কাছাকাছি থাকতে? করবনি দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। তো বলতেছিলাম যে এই যে নবীজির নাম, আবার তার মধ্যে কি? কোরআন। এই মনে রাখেন, যা বলতেছি আবার সেটা ভুলেন না। দুই সূরা নবীজির নাম, আবার তার মধ্যে কোরআন, আবার তার মধ্যে তুমি। তিনটা জিনিস আছে। কয়টা? নবীজির নাম, কোরআন আর তুমি। তার মানে আমি আর তুমি, মাঝখানে কোরআন। জোরে কয় না আল্লাহু আকবার। আমি আর তুমি, মাঝখানে কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। কোরআন হিকমতে ভরা। কোরআন যার সিনায় যায় ও কোনোদিনও আহাম্মক হয় না। কোরআন যার সিনায় যায় ও কোনোদিনও ব্যাকুল হয় না। কোরআন যার সিনায় যায় ও কোনোদিনও ছোট হয় না। কোরআন যার সিনায় যায় আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়া ভরে দেয়। একজনের ঠোঁটই নড়ল না। আমি কিন্তু দেখতেছি, কেউ বাদ যাইতেছে না, সবাই আমি। কোরআন যার সিনায় যায় তার সিনা হিকমত দিয়ে আল্লাহ ভরে দেয়। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দেওবন্দ, ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা। পুলিশ গেছে গ্রেফতার করতে। এখন তো ফেসবুকে হুজুরদের সবাই রয়েছে, আগে তো আর ফেসবুক ছিল না। কার চেহারা কি এটা কাছে গিয়া খোঁজ করে বের করা ছাড়া উপায় ছিল না। তো উনি তো মানুষ ছিলেন হ্যাংলা পাতলা, সাদা চাদর পরা, সাদা লুঙ্গি গায়ে পরা। তো সাদা চাদর গায়ে সাদা লুঙ্গি পরা, সেলাই ছাড়া। তো উনি লাঠি হাতে দাঁড়ানো। ওনারে গিয়ে জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কোথায়? ওনারে জিজ্ঞেস করে, পুলিশে যারে গ্রেফতার করবে তারে জিজ্ঞেস করতেছে, মৌলভী কাসেম কোথায়?
আমি হলে তো মনে মনে বলতাম যে আল্লাহ মিশা কথা আজকে বলবো না, তার কবে বলবো। কিন্তু উনি মনে মনে বললেন মিথ্যাও বলবো না, ধরাও দিব না। তো করলেন কি, যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে একটু সরে গেছে, আর ওই জায়গায় লাঠি দিয়ে একটা দাগ দিছে। তো ওখানে সরে গিয়ে বললেন কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা, একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। ওরা মনে করছে উনি কিছুক্ষণ আগে এখানে ছিলেন, যেন কোথায় গেছেন। ওরা মাদ্রাসা খোঁজা শুরু করছে, এই ফাঁকে উনি চলে গেছে। এই বুদ্ধি শিখিয়ে দিল কে? হুজুর বলেন না কে? আপনারা চেনেননি খাজা বাবা? চেনেন? কথা কয় খাজা বাবা মানে খাজা বাবা, এমনি খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, এ সাংঘাতিক দামি খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা বাকি বিল্লাহ। এই খাজা না, এটা হলো খাজা। এই যে খাজার যে পার্টি আছে, এই খাজার পার্টি, এই খাজার পার্টির একজন ওই পাশে বসে, আর এই পাশে দেওবন্দি এক মৌলবী বসা। দেওবন্দি মৌলবীর নাম হলো মৌলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ। আমি ওনার কাছে পড়িনি, ওই বছর উনি খুব অসুস্থ ছিলেন, ওনার কাছে পড়ার সুযোগ হয়নি। আল্লাহ পাকের ইচ্ছা অন্যদের কাছে পড়ছে। বাংলাদেশে উনি আসছেন, আমি ওনার কাছাকাছি গেছি, বসছি। তো উনি এক পাশে বসে আর ওই খাজা এক পাশে বসে। তো বলে কি, দেওবন্দি মৌলবীর মধ্যে আর সুয়ারের মধ্যে কি ব্যাস করি? আপনারা নাউজুবিল্লাহ কোয়েন না, একটু থামেন না, দেখেন না কি হয়। তো যখন এই কথা বলছে, উনি মুস্কি হাসি দিয়া, উনি যেখানে বসা ওখান থেকে লাঠি দিয়ে মাপতেছেন, 1 2 3, বুঝেন নাই? উনি তো দেওবন্দি, তো কইছে দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি ব্যাস করি? উনি লাঠি দিয়ে মাইপে বললেন যে বেশি না, 3 লাঠি। এখন সুয়ার হয়েছে কে? এই বুদ্ধি শিখিয়ে দিল কে? আর জোরে বলেন না, কে শিখিয়ে দিছে? কোরআন যার সিনায় যায়, আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। সে তখন একা থাকে না, তুই কোথায় যাবি যা, আমি আল্লাহ আছি তোর সাথে। আরো এক মজার কিস্তা মনে পড়ে গেল, বলবো নি? হ্যাঁ, ওই যে একজন মাথায় রুমাল দিয়ে নিচের দিকে ঘুমাইতেছে, যে মাঝামাঝি। আমি কিন্তু দেখতেছি, ঘুমাবেন না? আচ্ছা, আর মাত্র বেশি না, আর 10 মিনিট। এত সোজা না, আপনারা ঘুমাবেন আর আমি নামাজ করবো, তা কেমনে হয়? হ্যাঁ, ঘুম আমার বেশি, আপনাদের থেকে বেশি চাহিদা আছে আমার। বাদশাহ আকবর, তার মোগল বাদশাদের কিন্তু 9 জন মন্ত্রী থাকে। এই 9 জনরে বলে নবরত্ন। এটা আপনারা যারা শিক্ষিত তারা অনেকেই জানেন, নবরত্ন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছিল বাদশাহ আকবরের, তার নাম হলো বীরবল। বাদশাহ আকবর প্রথম ভালো ছিল, পরে দালাল মৌলবীদের খপ্পরে পড়ে খারাপ হয়েছে। আগে কিন্তু বাদশাহ আকবর তাহাজ্জুদ গুজারছিল, আলেমদের মিলন মেলা মিলিত এবং আলেমদের মজলিস চমৎকার ছিল। পরে দালাল মৌলবীরা তারে খুসাইয়া খুসাইয়া গুতাইয়া গুতাইয়া নিজেদের স্বার্থ উদ্ধার কইরা কইরা এরা নাস্তিক বানাইছে, খোদাদ্রোহী বানাইছে, এমনকি তারে সিজদা পর্যন্ত নেওয়াইছে। জন্য মৌলবী যখন পচে, তো মৌলবীর মতো এত পচা আর কেউ হয় না। আবার যদি এ ভালো হয়, তাহলে এত ভালো হয় যার চিন্তাই করা যায়। পচলে কিন্তু এরকম, বিরিয়ানি পচলে তার গন্ধে মনে হয় পায়খানার থেকে বেশি দূর। পান্তাবাদ যদি, ভাত যদি পচে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তবুও খাওয়া যায়, কিন্তু বিরিয়ানির গন্ধে ঘরে থাকা যায়। বুঝছেন? তো বাদশাহ আকবর, আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে দালাল হওয়ার থেকে। সবাই বলি আমিন। উলামা একরামকে দালাল হওয়ার থেকে আল্লাহ হেফাজত করুক। তো বাদশাহ আকবর পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতেছে, সাথে বীরবল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলে, বীরবল, জি হযরত, জি জাহাপানা, এই পুকুরে কয় বাটি পানি হবে? আচ্ছা বলেন তো, পুকুরের পানি বাটি দিয়ে মাপা যায়? তো বীরবল বলছে যে জাহাপানা, এটা তো এত বড় পুকুর, বাটি দিয়ে কেমনে মাপবে? ওখানে একটা মাদ্রাসা ছাত্র ছিল, সাদাসিধে, এই হেফজখানায় পড়ে। তো বাদশাহ আকবর, এ বাবা তুই বলতে পারবি কয় বাটি পানি? ও ঠাস করে বলে কি, বাটি পুকুরের সমান হইলে 1 বাটি। জোরে কয় না আল্লাহু আকবার। আর বাটি যদি অর্ধেক হয় তাহলে 2 বাটি, 3 ভাগের 1 ভাগ হলে 3 বাটি। এখন কওয়া শুরু করছে, হেফজ পড়া শুরু করছে। থাম, তোর আর বলা লাগবে না।
আমি বুঝে ফেলাইছি। এরপরে বললেন, বীরবল, ওর যদি বয়স হইতো, বড় হইতো, তোরে বাদ দিয়ে ওরে প্রধানমন্ত্রী বানাইতাম। আমাদের মোস্তফা আল হুসাইন রহমতুল্লাহ আলাই এক মানে বক্তা ছিলেন, এই এলাকায় আসতেন, অনেকে আপনারা চেনেন তাকে, ইন্তেকাল করছে। উনি হোটেলে খাইতে বসে, আমিও মাঝে মাঝে হোটেলে খাইতে বসি। আজকেও সাম্পানে বসে স্যান্ডউইচ খাইছি আর কফি খাইছি আজও। তো হোটেলে বসে মাঝে মাঝে আমাদের খাইতে হয়, পথে ঘাটে খিদে লাগে। তো উনি খাইতে বসছেন, আর হুজুররা খাইলে তো চাইটে চুটে খায়। নবীজি চাইটে চুটে খাইতেন, পরিষ্কার করে খাইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার মাহবুবের খাওয়া প্লেট, এটা যদি হাজারো প্লেটের মধ্যে তোমরা রেখে দাও, আমি বলতে পারবো এই প্লেটটা আমার মাহবুবের খাওয়া প্লেট। এত এত পরিষ্কার করে খাইতেন নবীজি, চাইটে চুটে খাইতেন। তো হুজুররা চাইটে চুটে খায়, উনি একটু হাড় চাবাইতেছেন, কটকট শব্দ হইতেছে, ভিতরের থেকে ওই যে রস থাকে ওগুলো চুষে খাইতেছেন। এক সাহেব বামাত দিয়ে চা খাইতেছে। তো সাহেব আর কি হুজুরের বেইজ্জত করার জন্য কয়, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? তো হুজুর তো বলো দয়, হুজুর বলবে কুত্তা আর কি খায়? হাড় খায়। এটা মনে মনে ভাবছে। হুজুর ওনার দিকে চাইয়ে দেয়, উনি বামাত দিয়ে চা খাইতেছে। তো হুজুর বললেন, আমাদের এলাকার কুত্তা বামাত দিয়ে চা খায়। এই বুদ্ধি কে শিখিয়ে দিছে? ধরে বলেন না, কিসের বরকতে? কোরআনের বরকত। কে কে রাজি আছে সন্তানকে কোরআনওয়ালা বানাবো? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। এ তোরা যারা দাঁড়াই রসিস, তোরা বিয়ে টিয়ে করবি না, তোরা হাত উড়িলি না কেন? হ্যাঁ, হাতুটাও সন্তানকে কোরআনওয়ালা বানাবা, হাতুটা। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। একদিন এক মাহফিলে দেখি এতটুকু পিচ্ছি ও হাত উঠিস। তা আমি বললাম যে বাহ, তুইও তো বড় এ বিয়ে করবি, আলহামদুলিল্লাহ। যাই হোক তো বলতেছিলাম, তো আল্লাহ পাক বলে, যেই আল্লাহ বলতেছেন আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআন। আল্লাহ যেটাকে হিকমতে ভরা বলেন, কেমন হিকমত তার মধ্যে থাকতে পারে? লা তানকাদি আজাইবুহু, কিয়ামত পর্যন্ত তাফসীর চলতে থাকবে, তাফসীর শেষ হবে না। নতুন নতুন তাফসীর বের হইতেই থাকবে, বের হইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো এটা পড়ছেন কবে? আল্লাহ আসমান জমিন বানানোর 1000 বছর আগে এই 2 সূরা পড়ছেন। তার মধ্যে 3টা জিনিস, দুইবার নাম নিছেন নবীজি, 2বার কোরআন বলছেন, 2বার তুমি বলছেন। বুঝা গেল আল্লাহ পাক নবীজির সত্তাকে তার এলেমের মধ্যে হাজির কইরা, নিজে উস্তাদ বইনা নবীজিকে ছাত্র বানাইয়া আল্লাহ তাআলা মাদ্রাসা শুরু করে দিয়েছেন। মাদ্রাসা শুরু করছেন। এরপরে রুহের জগতে, মাঝখানের কথা কত লম্বা, অসময় নেই। রুহের জগতে সব রুহগুলোকে দাঁড় করাইয়া আল্লাহ পাক তখন সব রুহ আল্লাহরে দেখছে। আল্লাহও রুহের দিকে তাকাইয়া আপনার আমার সবার রুহ, আমরা সবাই আল্লাহকে দেখে আসছি রুহের জগতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা আর কারো জন্য তা হয় না। থাক, ওই আলোচনা করা যাবে না। ওই যে রুহের জগতে দেখছি, ওই সময় আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব চুপ ছিল, কেউ জবাব দেওয়ার পারে নাই। একজন বলে উঠছে বালা, তখন সবাই বলছে বালা। এখন প্রশ্ন হলো, প্রথম বালা কে বললেন? তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন। প্রশ্ন হলো, আদম পারে না, আপনি কেমনে পারেন? নূহ পারে না, আপনি কেমনে পারেন? মুসা পারে না, আপনি কেমনে পারেন? আল্লাহকে উনি পারবে না তো তুমি পারবা? উনি পারে না তো তোমরা পারবা? উনি পারে কেমনে? আর রহমান আল্লামাল কুরআন। রহমান 1 নম্বর রহমত, তিনি কোরআনে কারীমের তালিম দিয়েছেন। আল্লাহ পাক মুআল্লিম, নবীজি দুনিয়াতে এসে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন। যেদিন বিদায় নিবেন, যখন বিদায় নিবেন তার আগে বলতেছেন, আমার তালিম বন্ধ হবে না, আমার তালিম চলবে। বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলতেছেন, শুনেন, আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আয়াত নাজিল হওয়ার পরে নবীজি তিলাওয়াত করছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সামনের যারা তারা পড়ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এরপরে পড়ে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 1,24,000 সাহাবীর মধ্যে ছড়াইয়া যায় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন কমপ্লিট করে দিলাম। যে নিয়ামত দিতে চেয়েছিলাম ওই নিয়ামতের পূর্ণতা বিধান করে দিলাম। যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছেন পুরো ময়দানে আয়াত ছড়াইছে, আমি আপনি বুঝবো না যে দিন কমপ্লিট এটা কত বড় জিনিস। সাহাবীরা কয় আচ্ছা, যেই দিনের জন্য আমাদের বোন সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করছে আবু জেহেল, যেই দিনের জন্য বেলাল রে গলায় রশি লাগাইয়া খালি গায়ে ছেড়ছাড়াইয়া টানছে, যেই দিনের জন্য লোহার রড পুড়াইয়া আঙ্গারা বানাইয়া খাব্বাবের কোমরে সেকা দিছে, যেই দিনের জন্য নবীজির কপারের সাইড দিয়া লোহার রিং ঢুকছে, যেই দিনের জন্য নবীজির দান্নার মুবারক শহীদ হইছে, যেই দিনের জন্য নবীজির শরীরের হাড় ঠুকাঠুকি হইতো, আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনে জিজ্ঞেস করছেন ঠুকাঠুকি কিসের? আয়েশা, তায়েফে যে পাথর মারছিল হাড় ভেঙে গেছিল, যে ওই হাড়ের ঠুকাঠুকির আওয়াজ তুমি শুনতে পাইছো। সেই দিন কমপ্লিট। এটা যখন শুনছেন সাহাবা একরাম আনন্দের বন্যা পুরো ময়দানে। কিন্তু এক বুড়া কান্দে। এই বুড়া কান্দেন কেন? শোনো না, দিন কমপ্লিট। দিন যখন কমপ্লিট, দিনের নবী কিন্তু আর থাকবেন না, তিনি চলে যাবেন। তখন পুরো ময়দানে কান্নার রোল। ওই সময় নবীজি বলছেন থামো, আমি কি অন্য নবীর মতো? আমি যাব, আমার নবুয়ত চলে যাবে তা তো না। তাসমাউন, মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে, বলতেছে মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে। তাসমাউন ওয়ায়ুসমাউ মিনকুম ওয়ায়ুসমাউ মিনাল্লাযিনা ইয়াসমাউনা মিনকুম, তোমরা আমার কথা শুনবা, বুঝবা, অন্যদের কাছে পৌঁছাবা। তোমাদের থেকে শোনা হবে, বুঝা হবে, অন্যদের কাছে পৌঁছানো হবে। তাদের থেকে শোনা হবে, বুঝা হবে, অন্যদের কাছে পৌঁছানো হবে। মালিকের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, এই কাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাসমাউন ওয়ায়ুসমাউ মিনকুম ওয়ায়ুসমাউ মিনাল্লাযিনা ইয়াসমাউনা মিনকুম। এরপরে বললেন চেয়ার কিন্তু আমার দখলে রাখলাম, চেয়ার ছাড়লাম না। মুআল্লিম আমি থাকবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআল্লিম আমি থাকবো, মাদ্রাসার প্রধান শিক্ষক আমি থাকবো। বলে কেমনে? কাতারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা মজবুত করে ধরবা তোমরা গুমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। দুনিয়ার কোনো পরাশক্তির সামনে মাথা নত করতে হবে না, জি হুজুর করতে হবে না। অমুক দলের কাছে গিয়ে কুর্নিশ করতে হবে না, তমুক দলের কাছে গিয়ে কুর্নিশ করতে হবে না। যদি এই দুই জিনিস তোমরা মজবুত করে ধরো। বলে কি সেই দুই জিনিস? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাত। এইটা আমি এই চেয়ারে রেখে গেলাম। এই চেয়ার খালি না, এই চেয়ার ভরা। যদি কোনো কুত্তা কমিনা এসে বলে এই চেয়ারে বসতে যায়, কইলা দিও চেয়ার খালি না, এই চেয়ারে আমার নবীজি এখনো বসা আছেন, এখনো এই চেয়ার নবীজির দখলে। আমি তার দৃষ্টান্ত দিই। আমি যদি এখান থেকে নামার সময় কোটটা খুলি, আমার চশমা খুইলা এখানে রাইখা নিচে নামি, আপনারা বলবেন নি যে মুফতি জিহাদের জন্য চেয়ারটা আমি খালি করে দিছি? হ্যাঁ, চেয়ার আমার দখলে। কেন? আমি আমার কোট রেখে গেছি, মোবাইল রেখে গেছি, চশমা রেখে গেছি। নবীজি বলতেছেন আল্লাহর দেওয়া আমানতের গাঠি কোরআন সুন্নাহ, এই আমানতের ব্যাগ আমি আমার চেয়ারে রেখে গেলাম। তোরা দেখে রাখিস, বলবি কোন কুত্তা আসলেই বলবি সিট খালি না, এই সিট ভরা। এই সিটে আজও নবীজি বসা, এখন এটা নবীজির দখলে। কাম চালানোর জন্য আমার পক্ষ থেকে আমার উম্মতের আলেমরা আসবে, তালিমের কাজ চলবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। টাকা পয়সা আমাদের নাই, কিন্তু নবীজির রেখে যাওয়া আমানত, কোরআন সুন্নাহর আমানত আল্লাহ সিনায় দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী বলেন মালিক তোমার বড় চমৎকার,
তোমার বন্টন বড় চমৎকার। কি বন্টন রে আলী? তুমি আমার এলেম দিছো, শত্রুদেরকে মাল দিছো, ইহুদি খ্রিস্টানদের সম্পদ দিছো, ইসলামের দুশমনদেরকে টাকার বস্তা দিছো, ক্ষমতা দিছো, আমারে তুমি এলেম দিছো। কেন এত খুশি কেন? ফাইনাল মাল ইয়াফনা আন করিব। তুমি চাইলেই ভূমিকম্পে মাল শেষ হয়ে যাবে, তুমি চাইলেই বন্যায় মাল শেষ হয়ে যাবে, তুমি চাইলেই যে কোনো সময় ডাকাত আইসা মাল শেষ করে দিবে, তুমি চাইলেই গার্মেন্টসে আগুন লাইগা গার্মেন্টস শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের এলেম যে তুমি আমার সিনায় দিছো, তোমার সঙ্গে যে আমার কানেকশন হয়ে গেছে, এটা কখনো বিচ্ছিন্ন হবে না, কখনো কি হবে না, শেষ হবে না, বিচ্ছিন্ন হবে না। এর কোনো লয় নাই, এর কোনো ক্ষয় নাই। তো নবীজি ছিলেন মুআল্লিম। নবীজি এই তালিমের আসন, শিক্ষার আসন উলামা ইকরামকে দিয়ে গেছেন। এখন শোনেন শেষ কথা। ঈশান নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 4 রাকাত। জামাত শুরু হয়েছে, আল্লাহু আকবার, তাকবীর ওগুলা পাইছে 100। দ্বিতীয় রাকাতে এসে শরীক হইছে 50। তৃতীয় রাকাতে এসে শরীক হইছে 25। চতুর্থ রাকাতে এসে শরীক হইছে কয়জন? 10 জন। আর একসাথে উযু করে হুড়মুড় করে আইসা 100 জন শরীক হয়েছে সালাম ফিরানের। সালাম ফিরানের আগে যারা শরীক হয়েছে ওরা জামাত পাইছে কি পায় না? পাইছে নি? এই যে মাদ্রাসায় ছাত্ররা ভর্তি হইয়া আলিফ বাতাসা থেকে একদম পড়তে থাকে। কারো জিন্দিগির, আমার জিন্দিগির যেমন গেছে 12-13 বছর, এরকম মৌলানা ইমদাদুল্লাহ কাসেমির এই 12-13 বছর গেছে, মৌলানা জিহাদের 12-13 বছর গেছে। আপনারা ওইরকম যে আমরা তো 12-13 বছর পড়ছি, এখনো কিন্তু পড়ি, এখনো তলেবে এলেম, সত্যি বলতেছি, এখনো তলেবে এলেম, 12-13 বছর পড়ছি। কিন্তু যারা এরকম মাদ্রাসার আয়োজনে ময়দানে এসে হাজির হয়ে যায়, তারা যেন সালাম ফিরানোর আগে জামাতে শরীক হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আপনারা আজকে তলেবে এলেম, আল্লাহ পাক তলেবে ইলমের মর্যাদা দিচ্ছে এই দ্বীনি মজলিসের খাতিরে। এমন মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, জন্য খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ। এবং এমন আয়োজন হয়েছে এই কারণে যে একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে আছে। বয়স তো প্রতিষ্ঠানের মেলা অনেক অনেক। মৌলানা জিহাদ সহ বড় বড় আলেম ওলামা এখানে পড়াশোনা করছে। মাদ্রাসা উঠে উপরের দিকে, এটা শুনতেছি আগে যা ছিল তার থেকে আরো নিচের দিকে। এই দ্বীনি প্রতিষ্ঠান তো নিচের দিকে নামে, তো উপরের দিকে উঠে। এই প্রতিষ্ঠান নিচের দিকে নামার অর্থ হলো আমরা নাইমে যেতেছি, প্রতিষ্ঠান নামে না, আমি নামছি। আমার মধ্যে কি ঘাটতি আছে, আমার মধ্যে কি ত্রুটি আছে সেটা দেখার দরকার। ওটা যদি দেখি, প্রতিষ্ঠান উপরের দিকে। তুমি তোমারও উন্নত করো, প্রতিষ্ঠান উন্নত হবে। মনে রাখবেন, ইলমি, আমলি, আখলাকি, মালি, 4টা কথা বল। ইলমি, আমলি, আখলাকি, মালি, এই 4 জিনিসের খিয়ানত যদি না হয়, ওই মাদ্রাসার উন্নতির পথে কোন ইহুদি খ্রিস্টানও বাধার সৃষ্টি করতে পারবে। এই 4টা জিনিস যদি কোনো মালি খিয়ানত হয়, মাদ্রাসা আগে বাড়বে। যদি ছাত্ররা আসছে পড়াশোনার জন্য, তাদেরকে যথাযথভাবে যদি তালিম দেওয়া না হয়, মাদ্রাসা আগে বাড়বে না। মুহতামিম উস্তাদদের যে দায়িত্ব কর্তব্য তা যদি ঠিক মতো পালন না হয়, মাদ্রাসা অগ্রসর হবে না। মাদ্রাসার অর্থ এ যদি যথাযথভাবে এর রক্ষণাবেক্ষণ না হয়, খেয়াল খুশি মতো যদি মাদ্রাসার অর্থ কেউ খরচ করে, ওয়াকফের সম্পত্তি কোনো দিনও বিক্রি করা যায় না। লা ইউবাউ ওয়ালা ইউহাবু বললো যে এই 1 খান্ডা জমি, 1 কাঠা জমি মাদ্রাসায় দিলাম, কথার কথা। এখন এই জমি বিক্রি করবে না। লা ইউবাউ ওয়ালা ইউহাবু, বেচাও যাবে না, দানও করা যাবে না। এটা মাদ্রাসা। এত কঠিন আমানত, আখলাকি, কোন আখলাকি দিক থেকে যেন কোনো খেয়ানত না হয়। এই 4 জিনিস, এই 4 জিনিসের খেয়ানত যদি না হয়, আর 3টা জিনিস যদি করে, কি? একটা হলো তাসহিহে কোরআন, আর একটা হলো তাজিমে কোরআন, আর একটা হলো তাকরিমে আহলে কোরআন। মনে রাখবেন, একটা হলো তাসহিহে কোরআন, কোরআনে কারীমকে বিশুদ্ধকরণ,
সহি শুদ্ধ করে কোরআনে কারীমের তালিম, আরেকটা হলো তাজিমে কোরআন, কোরআনে কারীমের আজমত ইজ্জত, কোরআনে কারীমের জন্য অপমান কোনোদিনও না হয়, বেইজ্জত যেন না হয়, কোরআনে কারীম নিচে কোনো ছাত্র উপরে বসা তা যেন না হয়, কোরআনে কারীম ওইদিকে পা লম্বা করে দিছে এমন যেন না হয়। তাজিমে কোরআন, তাকরিমে আহলে কোরআন। মাদ্রাসায় যদি কেউ আসে, যার সিনায় কোরআন, তার দাম যদি মাদ্রাসাওয়ালারা বেশি দেয়, পয়সাওয়ালা দেখলে দাঁড়াইয়ে তাকে জড়াইয়ে ধরে, কিন্তু আলেমকে কোনো মূল্যায়ন করে না, ওই মাদ্রাসার উন্নয়ন হবে না। মাদ্রাসার উন্নয়ন হইতে হইলে তাকরিমে আহলে কোরআন, কোরআন যার সিনায় তার ইজ্জত করা, তাকে বুকে জড়াবে, তাকে সম্মানের আসন দিবে। এই তিন কাম যদি করে আর ওই চার জিনিসের প্রতি যদি লক্ষ্য রাখে, খেয়ানত না করে, তাহলে ওই মাদ্রাসার উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে বাধার সৃষ্টি করবে এমন ক্ষমতা পৃথিবীর কারণে। তো লক্ষ্য রাখবো, এলাকাবাসীর দায়িত্ব যে প্রতিষ্ঠানকে সামনে বাড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। আর একটা কথা, আমি সভাপতি, কালার মালার ঝুলাইয়েন না, খাদেম। আমি সেক্রেটারি, কালার ঝুলাইয়েন না, খাদেম। এখানে মাথা নত করেন, যেখানে আমি খাদেম, আমি ঝাড়ুদার। সৌদি আরবের বাদশাহ অনেক আছে, কিন্তু বাদশাহ ফাহাদের মতো এত ইজ্জত আর কেউ পায় না। শুধু একটা কারণ কি, সে নিজের নামের আগে লাগাইছে খাদেমুল হারামাইন। পরবর্তীরাও খাদেম লেখে, কিন্তু এগুলো দেড় বেটা। অন্তর থেকে খাদেম বানাইছিল নিজের কে, বাদশাহ ফাহাদ, নিজে হাতে ঝাড়ু দিতে। এই কারণে সারা দেশে এত ইজ্জত পাইছে, আর কোন সৌদি বাদশা এত ইজ্জত পায় না। আর বর্তমানটা তো শুয়ার, এই যে বর্তমান যেটা আছে, ওটারও তো ওর নাম নিতেও ঘৃণা, ওর নাম নিতেও ঘৃণা লাগে। ওর নাম নবীজির নামের সাথে মিলানো, ওই জন্য বিন সালমানের বেশি কইতে চাই না, আগেরটুকু বলতেই চাই না। ও এই নামের উপযুক্ত না। তো সে এত মান আলা হয়েছে কি দিয়া? খাদেম উপাধি দিয়া। কি দিয়া? খাদেম। এটা অন্তর থেকে দিছিল। এই জন্য যে সভাপতি সেক্রেটারি বলবেন আমি মাদ্রাসার খাদেম, এবং ওই মনোভাব নিয়ে আসবেন আমি খাদেম, ওলামা একরামকে চাকরিজীবী মনে না কইরা ওয়ারিসে নবী মনে করে ইজ্জত দিবেন, আল্লাহ পাক মাদ্রাসার উন্নতি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন, এবং এই মাদ্রাসাকে যেন দিন দিন আল্লাহ পাক সামনের দিকে বাড়বার তৌফিক দান করেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা তার খাজানা থেকে পুরা করে দেন। তো আপনারা ওই যে ইসের মাহফিলের শেষে মাদ্রাসার জন্য আমি এরকম কোরস পাতি, এটা আমার অভ্যাস আছে। এবার নানুপুরে পাচ্ছিলাম, এত টাকা দিছে, এইরকম উঁচু হয়ে গেছে। তো মাহফিল অনেক বড়, এইটা দেখে অনেক মাহফিল থেকে বলে যে হুজুর আপনি একটু এটা পাতেন। আজকেও মর্নিং ৫,০০০